যেন ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি স্বাগত। আবাস যোজনা প্রকল্প অর্থাৎ বাংলা আবাস প্রকল্পের আওতায় প্রায় টাকা দেওয়ার কাজ শেষ। কিছু সংখ্যক উপভোক্তা এখনো পর্যন্ত বাড়ি বানানোর টাকা পায়নি। যাই হোক, যারা টাকা পাননি তারা কবে নাগাদ পাবেন এবং ইতিমধ্যে আবাস প্রকল্প সংক্রান্ত একটি নতুন খবর উঠে এসেছে। সরাসরি তার আপডেট অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। বাংলার একান্ত উদ্যোগে বাংলার বাড়ি প্রকল্পের কার্যকর হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায়। যারা অনুমোদন পেয়েছেন তারা ইতিমধ্যেই মোবাইলে SMS পেয়েছেন। তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন, বর্তমানে যদি প্রথম কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয়, অথবা ইতিমধ্যেই যারা এই আর্থিক সহায়তা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা তাদের যদি দ্বিতীয় কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয়, তাহলে যোগাযোগ করুন নিম্নলিখিত যে কোনো নম্বরে। এখানে আপনাদের স্পষ্ট দেখতে পাচ্ছেন কোন কোন সমস্যার কথা উল্লেখ রয়েছে। আর যারা ইতিমধ্যে অনুমোদন পেয়েছেন তাদের কিন্তু নির্বাচিত করা হয়েছে মোবাইল ফোনে SMS পাঠিয়ে। যাই হোক, এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বর, পঞ্চায়েত হেল্পলাইন নম্বর, এছাড়াও এমার্জেন্সি হেল্পলাইন নম্বর তিনটি কিন্তু দেওয়া রয়েছে। সিকিউরিটি পারপোসের কারণে আমরা হাইড করে রেখেছি। আপনারা যদি প্রয়োজন হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা জয়েন হয়ে এটি কিন্তু আপনারা নিতে পারেন। যাই হোক, এখানে বলা রয়েছে সম্পূর্ণভাবে রাজ্যের সরকারের তহবিল থেকে এই অর্থবর্ষে এই প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ 14,773 কোটি টাকা। প্রাথমিকভাবে 12 লক্ষ পরিবারের সদস্যের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম দফা 60,000 টাকা পৌঁছে গেছে। প্রথম কাজের শেষে দ্বিতীয় দফা 60,000 টাকা পাবেন তারা। এছাড়াও বলা রয়েছে পরিবার পিছু 1,20,000 টাকা এই অর্থ সাহায্য পাচ্ছেন। আরও কিন্তু 16 লক্ষ পরিবার এই অর্থ সাহায্য পাবে। মধ্যেই কিন্তু খবর উঠে এসেছে যারা এখনো পর্যন্ত টাকা পাননি তারা 31শে ডিসেম্বরের মধ্যে টাকা পেয়ে যাবেন বলে খবর। এটাই আপডেট জানানো ছিল। আপডেটটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।